কিছুদিন আগে ইন্টারনেটে একটা ভিডিও ভাইরাল হচ্ছিল, যেটা এতটাই ব্রুটাল সেটা দেখার জন্য মনের মধ্যে আলাদাই সাহস চাই। ইউপির বিজনোরে ঘটা এই কেস বাই চান্স ভিকটিমের ফোন থেকেই ভিডিও রেকর্ড হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে একটা ছেলেকে তার নিজের ওয়াইফ এমনভাবে টর্চার করছে যে সেটা দেখার পর মানুষের হৃৎপিণ্ড ভয়ে কেঁপে ওঠে। এই ভিডিওতে মেহের জাহান নামে মেয়েটিকে অমানসিকতা সব লেভেল পার করতে দেখা যায়। প্রথমে সে তার হাজব্যান্ড মান্নান জাহিদিকে অজ্ঞান করার জন্য দুধের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে খাইয়ে দেয়, তারপর শুরু করে তার হাজব্যান্ডের উপর টর্চার। ভিডিওটা এতটাই ডিস্টার্বিং যে আপনি এটা দেখলে ভয়তে কেঁপে উঠবেন, আর আপনার ব্রেন এটা কন্টিনিউ আপনাকে খারাপ স্বপ্নের মতো ভাবাতেই থাকবে। ঘটনাটা 29 এপ্রিল 2024-এর, কিন্তু ভিডিওটা 5 মে থেকে ইন্টারনেটে ভাইরাল হওয়া শুরু হয়। আর এই ভিডিওটা নিয়ে লোকে অনেক রকমের কোয়েশ্চেনও করে, যেমনটা যে কোনো জিনিস ভাইরাল হলে লোকের অনেক রকমের ওপিনিয়ন হয় আর কি। কিছু লোকে এই ভিডিওটাকে স্ক্রিপ্টেড আর ফেক বলে, আর কিছু লোকে এটাকে BDSM স্টাইল, মানে এটাকে এক ধরনের ফর্ম অফ ইন্টিমেটেড ভিডিও বলে। আর কিছু লোকে কোয়েশ্চেন করেছে যে এই হিডেন ক্যামেরাটা কে সেট আপ করেছিল, তাও আবার একদম পারফেক্ট স্পটে। এই ভাইরাল ভিডিওতে মেহের জাহান আসলে কে, আর কেনই বা সে তার হাজবেন্ডকে এমন করে টর্চার করছে? আসলে কি মান্নান জাহিদির সঙ্গে এটা প্রথমবার হয়েছিল, নাকি ভিডিওতে প্রথমবার ক্যাপচার হলো? চলুন জানা যাক আসল সত্যিটা কি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড। আমি সাগর, চলুন শুরু করা যাক। 17 নভেম্বর 2023, বিজনোর ডিস্ট্রিক্ট। 1 বছর আগে মান্নান জাহিদি মেহের জাদিকে বিয়ে করেছিল। সোর্স অনুযায়ী জানা যায় মেহের মান্নারের বাড়িতে গিয়ে বিয়ের জন্য খুবই ফোর্স করেছিল, আর বিয়ে না করলে ফলস কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। বিয়ের পরে মান্নার মেহেরের সঙ্গে ঘর ছেড়ে ভাড়া বাড়িতে থাকতো, কিন্তু কিছুদিন পর তার ওয়াইফ মেহেরের আসল চেহারাটা সে দেখতে পায়। আসলে মেহের ডার্ক অ্যাডিক্ট ছিল, আর সেই জন্য সে প্রতিদিন তার হাজবেন্ডের কাছে পয়সার ডিমান্ড করত। এমনকি মান্নান পরে জানতে পারে যে মেহেরের অনেক এক্সট্রা অ্যাফেয়ারও ছিল, আর সে যখন তার ওয়াইফকে এগুলো করতে বারণ করত তখন তার ওয়াইফ তার সাথে ঝগড়া আর মারপিট করত। মান্নান ধীরে ধীরে বুঝতে পারে মেহেরকে বিয়ে করার পর সে একটা ট্র্যাপে জড়িয়ে গেছে। মান্নান প্রতিদিন এইভাবে ফিজিক্যাল আর মেন্টাল টর্চার সহ্য না করতে পেরে পুলিশ কমপ্লেন করে, কিন্তু পুলিশ এর আগে কোনোদিনও এই মামলাটাকে সিরিয়াসলি নেয়ই না। তাই মান্নান তখন বুঝতে পারে যে প্রুফ ছাড়া এই পৃথিবী তার কথা বিশ্বাস করবে না। কারণ ভাবুন, আমাদের এই সমাজে কে মানবে যে একটা ছেলেকে একটা মহিলা টর্চার করছে? কোনো ছেলে যদি বলে তার ওয়াইফ তাকে টর্চার করে, তাকে মারে, কেউ বিশ্বাস করবে? উল্টে বলবে যে তুমিই হয়তো কিছু করেছো। তাই সে এটাকে প্রমাণ সহ দেখানোর জন্য সে তার ঘরের একটা জায়গায় মোবাইলে ক্যামেরা অন করে লুকিয়ে রেখে দেয়। আর 29 এপ্রিলে মেহের জাহানের সব অমানবিক অত্যাচার রেকর্ড হয়ে যায়। मेरी बीवी ने मुझे बहुत टाइम से परेशान कर रखा था, टॉर्चर कर रखा था कि मुझे बीड़ी सिगरेट शराब ये ला के दो। मैं नहीं लाता था तो वो उसको मुझे मारती थी। उसके अवैध संबंध है बहुत टाइम से, और उसके मेरे पास प्रूफ भी है। कुछ थाने के लोग उससे मिले हुए हैं। इस सब के षड्यंत्र के पीछे उसकी सगी खाला जो संभल में रहती है उनका हाथ है। उनके हस्बैंड कोर्ट कचहरी में रहते हैं, दलाल हैं वो इसी चीज़ को करवाती हैं। उनकी सारी बहनों ने षड्यंत्र रचा मेरे खिलाफ कि तुम्हें ऐसा ऐसा करना है। मुझसे पैसों की मांग रखी गई थी, मैंने पैसों को मना कर दिया, तो इसकी मेरी बीवी ने मुझे अलग किराए पे ले जाकर मुझे टॉर्चर करना शुरू कर दिया, जो कि उनने 29 तारीख की घटना में, जो कि गुप्त कैमरे में रिकॉर्ड हो गई है, और वो सब पे है। और उसका प्रूफ, सारे एविडेंस मेरे पास है। थाने के लोग इससे मिले हुए हैं, जो कि उसका भी प्रूफ है कि थाने के लोग भी इसका साथ दे रहे हैं। अब आपके साथ में क्या घटना हुई थी? अब मेरे साथ ये घटना हुई थी कि मेरे 29 तारीख को गुप्त कैमरे में ये रिकॉर्ड हुआ है कि मेरे गुप्त अंग जो हैं वो जलाए गए हैं सिगरेट के थ्रू, और चाकू से मुझ पे बहुत सारे वार किए गए हैं नीचे के गुप्त अंग के आसपास, और मुझे मारने की कोशिश थी। मेरा गला दबाया गया था, मुझे बांध रखा था। पहले मुझे नशीला पदार्थ दिया गया और मुझे उससे बांध कर मारा गया। अब आप क्या चाहते हैं? मैं इंसाफ चाहता हूँ। मैं चाहता हूँ कि इनकी जो बहनें इनके साथ मिली हुई है, पुलिस उसकी तफ्तीश करे। और इसने एसपी को भी बहुत गाली गलौज की है, जो हमारे सीनियर हैं, और थाने में भी बहुत ये कहती है कि मैं पुलिस मेरा कुछ नहीं बिगाड़ सकती, ना कोर्ट कचहरी मेरा कुछ बिगाड़ सकती। उसके सारे एविडेंस मेरे पास है, सारी रिकॉर्डिंग्स। ठीक है, मैं तो बस ये चाहता हूँ कि मेरे साथ इंसाफ हो जाए। और मेरी बीवी को तकरीबन शादी से 2-3 साल पहले से वर्जाइनल इन्फेक्शन है, जो कि विवेकानंद हॉस्पिटल पर रिपोर्ट कराई गई थी। उसमें उन्हें वर्जाइनल इन्फेक्शन आया था। उसके अल्ट्रासाउंड में भी और यूरिन में भी, दोनों चीज़ों में बहुत इन्फेक्शन आया था, जो कि शराब का सेवन तकरीबन 5-6 साल से कर रही है। उसके एविडेंस सारे मेरे पास है। 4 মে ভিকটিম মেহনান জাদি তার ওয়াইফ মেহের জাহানের বিরুদ্ধে এফআইআর করে, আর 5 মে পুলিশ মেহের জাহানকে আন্ডার সেকশন 328, 307, 323, 506 এর আন্ডারে গ্রেপ্তার করে।
আমাদের এই সোসাইটিতে ওয়েমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড, বাট হোয়াট অ্যাবাউট মেন? এই ভাইরাল ভিডিওটা সো কল্ড অ্যাক্টিভিস্টদের মুখে চড়, যাদের মনে হয় শুধু মেয়েরাই মেন্টাল আর ফিজিক্যাল টর্চার হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজে ছেলেদের সাথে হওয়া ফিজিক্যাল আর মেন্টাল অ্যাবিউজের কথা কেউ বলেই না। এখানে মান্নান সাহস করে তো তার উপর হওয়া টর্চারটাকে সমাজকে দেখাতে পেরেছে। কে জানে এরকম মান্নান কত লাখ লাখ আছে তাদের উপর টর্চার হচ্ছে আর তারা কিছু বলতে পারছে না। আসলে প্রবলেম হচ্ছে আমাদের সমাজের, ছেলেদের সঙ্গে হওয়া টর্চারকে টর্চার বলে কেউ মনেই করে না। আর তার থেকে বড় প্রবলেম হচ্ছে এই নিয়ে কেউ কোনোদিনও কথাই বলে না। এনিওয়েজ, দিস ওয়াজ অল অ্যাবাউট দিস কেস। প্লিজ আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এটা আপনার জন্য ফ্রি কিন্তু আমার জন্য খুবই মূল্যবান। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টেক কেয়ার ইয়োরসেলফ। বাই।